বাংলা চলচ্চিত্রের রাজপুত্র চিত্রনায়ক সালমান শাহ, যার মৃত্যুর ২৯ বছর পর গেল ৩৪ ঘন্টা আগে আদালত তার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করার আদেশ দিয়েছেন। এর পরপরই ঢাকার রমনা থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। কিন্তু দুঃখের বিষয় হলে সত্য, মামলার অনেক সময় পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আসামিকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার কারণে ক্ষুব্ধ যেমন সালমান শাহর পরিবার, তেমনি ক্ষুব্ধ সালমান শাহ ভক্তরা। সবশেষ তারা কি বলছেন এই মামলার পরিস্থিতি নিয়ে আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো নায়ক সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সাথে। মামা, সত্যি আসলে একটা ভালো খবর, ২৯ বছর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়েছে, আপনি হত্যা মামলা দায়ের করেছেন। তো ৩৬ ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি আপনার কাছ থেকে যতটুকু জানলাম। এখন আসলে আপনাদের পদক্ষেপটা কি? আমাদের পদক্ষেপ, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমরা সবার টেলিফোন, শত শত টেলিফোন, যে স্বামীরা যেন দেশ ছেড়ে পালাইতে না পারে, স্বামীরার বাপ, তারপরে তার মা লুসি, ডনও শুনছি ঢাকায় আছে, বারবার ফোন করতেছে আমাকে যে ডন তো ঢাকায় আছে, ঢাকার বাসায় আছে, ডনকে অ্যারেস্ট করা হয় না কেন? একজন দুইজনকে অ্যারেস্ট করলে ইনশাল্লাহ সবাইকে তারা পেয়ে যাবে। আমরা আজ পর্যন্ত জানি না যে সামিরার কথা হলো, সে বিভিন্ন স্টেটমেন্টে আপনারা দেখছেন যে সামিরার ফ্যামিলি এবং সামিরা ছাড়া, ডন ছাড়া আর কেউ বলে না যে আত্মহত্যা, একমাত্র তারাই বলে আত্মহত্যা। এত প্রমাণ থাকা সত্ত্বেও আমরা ২৯ বছর আমরা আইনি লড়াই লড়েছি, আমরা পরিশ্রম দিয়েছি, আল্লাহ তাআলা এটা কবুল করছেন। আমরা আদালতের প্রতি সন্তুষ্ট, মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ। যেদিন সে মারা যায় সেই দিন ঘরে ছিল আবুল নামের একটা লোক, কাজের লোক, ডলি নামের একটা কাজের মহিলা ছিল, এবং মনোয়ারা, আর ছিল কে? সামিরা স্ত্রী। আইনের ভাষায় বলে, আইনের বইতে লিখা আছে, যদি স্ত্রী আত্মহত্যা করে স্বামী বাড়িতে থাকা অবস্থায়, তাইলে স্বামীকে এইটার বিবরণ দিতে হবে, এবং স্ত্রী যদি আত্মহত্যা করে তাহলে স্বামীকে দিতে হবে, উল্টাপাল্টা দুজনেরই আর কি। এমত অবস্থায় একমাত্র স্বামীরার কথা হইল, একটা মানুষ সে ঝুলন্ত অবস্থায় পাইছে, সে চাবি দিয়ে দেখলো, দরজা খুলে দেখছে ঝুলতেছে, সে সুস্থ মস্তিষ্কে ডাক্তার না ডাইকা, পাশের বাড়ির কাউরে না জানায়, কাজের বুয়া লোকটারে ডাইকা, সে কি নাটকীয়ভাবে সে নাকি দড়ি কাটে নামাইছে, নামাইয়া গোসল দিল, দিয়ে হাফ প্যান্ট পরাইলো, হাফ প্যান্টের মধ্যে কাগজের ট্যাগও লাগানো রয়েছে, শরীরে দুইজন মহিলা দিয়ে তেল মালিশ করাচ্ছে, সালমান শাহর মা যে পাইছে, এইগুলো কোন আইনের বইতে লিখে আছে? মামা, যেহেতু মামলাটা হত্যা মামলা ইতিমধ্যে রূপান্তর হয়ে গেছে, আসামিরা এখনও গ্রেপ্তার হয় নাই, তারা কি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, কি মনে করেন আপনি? বাংলাদেশে পালানোর একটা প্রবণতা আছে। এই ৫ আগস্টের পরে আমরা সবাই দেখেছি, আমিও দেখছি, বিভিন্ন বর্ডার দিয়ে অনেক সময় অনেকে পালিয়ে গেছেন। ওনারা শিখাইয়া দিয়ে গেছেন, অতএব এখন যে কোনো আসামি, শুধু সালমান শাহর আসামি না, যে কোনো আসামি এরা পালায় যেতে পারে। যার জন্য আমি সবাইকে বলছি, এরা যাদের নাম আসছে, এরা শুধু সালমান শাহর আসামি না, এরা দেশের আসামি। সালমান শাহ ওয়াজ এন ইন্ডাস্ট্রি, সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি ছিল, সালমান শাহ ছিল রাষ্ট্রের, তার ডাকনাম ছিল ইমন, যেটা আমাদের ফ্যামিলির ইমন। আর আপনি যে আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনার বাড়ি কি জকিগঞ্জে না? হ্যাঁ, আমি কি জানি না যে আপনি সালমান শাহর বাবার আত্মীয়? তো সালমান শাহ আপনার কী হয়? আপনার কাজিন হয় না? তো আমার থেকে তো আপনি আরও বেশি জানেন, আপনিই বলেন, আমি কেন বলবো? আচ্ছা মামা, যে জিনিসটা হচ্ছে কি, এই মুহূর্তে আসলে আমরা যেটা দেখছি যে ৫ আগস্টের পর অনেকেই বর্ডার দিয়ে পালিয়ে গেছে, তো বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তরক্ষীর কাছে কি আপনার কিছু বলার আছে? রিকোয়েস্ট, সীমান্তরক্ষী, এয়ারপোর্ট, সবার কাছে রিকোয়েস্ট যে যারা দেশের শত্রু, জাতির শত্রু, আমরা ছোটোবেলা পড়েছি, দেখেছি যে খুন যারা করে, হত্যা যারা করে, এরা কিছু না কিছু প্রমাণ রেখে যায়। তো এরা এমন প্রমাণ রেখে গেছে, তারা নিজে এখন বলবে, নিজের মুখে বলবে যে হ্যাঁ আমরা স্বীকার করব। আর বর্ডার গার্ড এবং বিজিবির প্রতি আমার অনুরোধ, সালমান শাহ ভক্তদের পক্ষ থেকে, সালমান শাহ পরিবারের পক্ষ থেকে, যে আমরা আইনকে শ্রদ্ধা করি, আপনাদের ওইদিকে যেন কেউ যেন পালাইয়া যাইতে না পারে। কারণ সামিনার বাপের বাড়ি শুনছি বর্ডার এলাকায়, আর মায়ের বাড়িও হচ্ছে চিটাগাং বর্ডার এলাকায়।
আমি রিকোয়েস্ট করতেছি। মামলাটা তো আসলে আপনার এখনকার স্টেটমেন্ট, এর আগের স্টেটমেন্ট সব কিছু অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি এবং আপনাকে প্রশ্ন করতে চাই যে পিবিআই কি মামলাটাকে কি ধ্বংস করে দিয়েছিলেন মনোজ কুমার মজুমদার? একদম একদম পিবিআই ধ্বংস করে দিছে। আদালত পিবিআইকে দিছে পুনঃ তদন্তের জন্য। পিবিআই তদন্ত করে নিয়ম যেটা হলো আদালতে জমা দেবে, হ্যাঁ, মহামান্য আদালত এটার রায় দিবেন বা উনি বিশ্লেষণ করবেন। সেটা না করে মনোজ কুমার কী করলো, সে সাংবাদিক সম্মেলন ডাকলো, ডাইকা সংবাদ কর্মীদের সামনে এবং জনগণের সামনে সে সালমান শাহ হত্যা তদন্ত কীভাবে করছে, কি পাইছে না পাইছে এটা ফ্লাশ করে দিল। তাইলে কি করলো, একটা আদালতকে অবমাননা করলো, একটা দেশকে অবমাননা করলো, দেশের আইন মানল না, সালমান শাহর মামলাটাকে সে ধ্বংস করলো। সালমান শাহর তখনই আপনি হয়তো জানেন না, অনেক এই পিবিআইয়ের এই কারণে অনেকে চাইছিল আত্মহত্যা করতে, যে পিবিআই এটা করলো কেন। তাদেরকে টেলিফোনে বা বাসায় যেয়ে আমি সান্ত্বনা দিয়ে আসছি যে অপেক্ষা করো, অপেক্ষার ফল মিষ্ট হয়, আল্লাহ বলছেন অপেক্ষা করো। এই অপেক্ষার ফলটা আজকে এইখানে দেখলাম। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নায়ক সালমান শাহর মামার সাথে। তিনি আসলে তার জমে থাকা ক্ষোভের কথাগুলো বলছিলেন। তো আমরা আর একটু তার সাথে কথা বলতে চাই। আসলে এই যে ঘটনাটা 29 বছর পর আজকে হত্যা মামলায় রূপান্তর হলো, এখন রমনা থানার পুলিশের কাছে এটি তদন্তাধীন আছে। যে মামলার যে আয়ু আছে বা রমনা থানা কর্তৃপক্ষ আছে, তারা কি আপনার সাথে যোগাযোগ রাখছে? হ্যাঁ, আমার সাথে যোগাযোগ রাখছে। যেদিন রায় ঘোষণা হয় ওদিন এশার নামাজের পরেই আমাকে ডাক দিয়েছেন ওনারা। আমি গেছি, আমার অ্যাডভোকেট সাহেব ফারুক সাহেবও গেছেন। আমরা ভোর 6টা পর্যন্ত থানায় ছিলাম। ওনাদের আন্তরিকতা এবং ওনাদের ব্যবহার চমৎকার। কিন্তু ঘটনার দিন যেদিন রায় ঘোষণা হলো, কারণ আমি জীবনে রায়ের মুখোমুখি হইনি কোনো দিন, এত লম্বা সময় আমি কোথাও থাকি না। রায় ঘোষণা হবার দিন গেলাম কোর্টে সকালে 9টার সময়। আস্তে আস্তে জজ সাহেব উঠলেন, ওনার কিছু কাজ শেষ করলেন, করে উনি ঘোষণা দিলেন 11:30টার সময় রায় দিবেন। 11:30টার সময় পেশকার সাহেব আসলেন, আইসা বললেন স্যার একটু অসুস্থ বোধ করতেছেন। হ্যাঁ, এরপরে দেরি করলেন, 12:30, 1টা, 1:30, 2টা, 2:30টার সময় পেশকার সাহেব আবার আসলেন, আইসা বললেন যে হ্যাঁ 3:30টার সময় উনি আসবেন। তো উনি অসুস্থ কথা বলছেন, আসলে অসুস্থ না, আমার মনে কিছু পড়ার বাকি ছিল, উনি হয়তো পড়ছেন। উনি যখন আইসা এজলাসে বসেন, আমার কাছে মনে হয়েছে, বিশ্বাস করবেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিচারের জন্য খোদার কসম আমার কাছে মনে হয়েছে একটা ব্যক্তিরে পাঠাইছে। এত নুরানি চেহারা, আর উঠে আল্লাহ তাআলার নাম করে উনি শুরু করছেন, বুঝছেন। আমি মহান আল্লাহ সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করছি বহুল আলোচিত এই সালমান শাহ হত্যার মামলা। এবং বিগত দিনের যারা বিচার করছেন বা যেসব ম্যাজিস্ট্রেট ছিলেন ওনাদেরকেও দোষী সাব্যস্ত করেন নাই উনি বলছেন ওনাদের মামলাটা ভালো করে দেখা উচিত ছিল। আমি পর্যালোচনা করে আমি পড়ে দেখে আমি বুঝতে পারছি যে এইটা আত্মহত্যা নয়, এটা হত্যা। আমি হত্যা মামলায় রূপান্তরিত করার আদেশ দিলাম। মহান আল্লাহ ওনার পরিবার এবং ওনার যেন নেক হায়াত এবং সুস্থতা কামনা করি আমাদের পরিবার এবং সালমান শাহ ভক্তদের দেশবাসীর পক্ষ থেকে। এরকম জাজ পদে পদে হওয়া দরকার, এরকম বিচারক আমাদের দেশের দরকার। আচ্ছা, আপনারা কি এই মুহূর্তে ধরেন আসলে হত্যা মামলাটা রূপান্তরিত হওয়ার পর কোনো ধরনের হুমকি দামকি কোনো কিছু পাচ্ছেন কিনা এ নিয়ে জানি আপনারা প্রতিবাদ করার কারণে বিভিন্ন সময় আপনাদেরকে হ্যারাসমেন্ট এর আগেও করা হয়েছে, এখন পর্যন্ত কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন? অনেকে আমাকে বলতেছে সাবধানের সহিত চলাফেরা করার জন্য। আমি এখনও আমার ব্যাপারে আমি পাই নাই, বাট নিরাপত্তা দেবে তো আল্লাহ। কিন্তু সালমান শাহ ভক্তবৃন্দ অনেকে বলতেছে সাবধান থাকিস বা এইটা ওইটা, তারা ফেস করতেছে। আমি ইনশাল্লাহ নিরাপদ আছি, 360 আউলিয়ার মাটিতে আছি ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ মামা আপনাকে। আমরা কথা বলছিলাম নায়ক সালমান শাহর পরিবারের অন্যতম ছোটো মামা আলমগীর কুমকুমের সাথে। সত্যি তিনি আসলে এই মুহূর্তে এত বছর পর ওনাদের পরিবার মনে করছেন যে তারা সঠিক বিচার পেতে যাচ্ছেন। তবে সালমান শাহ ভক্ত, সালমান শাহর পরিবার এবং যেহেতু সালমান শাহর বাড়ি এই সিলেটে 360 আউলিয়ার পূর্ণভূমিতে, সিলেটের মানুষের সকলের একটাই চাওয়া যে
এত বছর পর যখন হত্যা মামলায় মামলাটি রূপান্তরিত হয়েছে, দ্রুততার সাথে যারা আসামি আছেন তাদেরকে যাতে আটক করা হয়। পাশাপাশি তাদের পরিবারের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে যে গেল 5 আগস্টের পর থেকে অনেক আসামি কিন্তু বর্ডার দিয়ে, বাংলাদেশের বিভিন্ন বর্ডার দিয়ে ভারতে পালিয়ে গেছেন এবং সেজন্য হয়তো বা তারাও বর্ডার দিয়ে পালিয়ে যেতে পারে। এবং যেহেতু সামিরার বাবা যিনি শফিকুল হক হীরা, তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সাথে তার উঠা বসা ছিল, সেজন্য তিনি হয়তোবা ভারতে চলে যেতে পারেন। পাশাপাশি সালমান শাহর পরিবারের একটা দাবি যে বনোজ কুমার মজুমদার তৎকালীন পিবিআইয়ের যিনি প্রধান ছিলেন, তিনি কিন্তু মামলাটিকে নষ্ট করে দিয়েছেন। তো এই মুহূর্তে রমনা থানায় মামলাটি তদন্তাধীন আছে এবং রমনা থানা কর্তৃপক্ষের প্রতি সালমান শাহর পরিবার অনুরোধ, যত দ্রুত সম্ভব আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক।